গাজার পুনরুদ্ধার কার্যক্রমের জন্য ৯০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় $1 বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অংশীদাতারা। ইউরোপীয় কমিশনার দুব্রাভকা সুইকা জানিয়েছেন, গাজা পুনর্গঠনের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন সেই তুলনায় এই সহায়তা খুব সামান্য। তবে ভবিষ্যতে গাজার পুনর্গঠন কার্যক্রম শুরু হলে ধাপে ধাপে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা জানান, ফিলিস্তিনি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে পুনর্গঠন কার্যক্রমে কোনো অগ্রগতি আসবে না। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২.৫ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো অঞ্চলটি পুনর্গঠনে প্রয়োজন প্রায় $৭০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা একসঙ্গে গাজার প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমের জন্য প্রায় ৯০০ মিলিয়ন ইউরোর একটি প্রাথমিক সহায়তা প্যাকেজ সংগ্রহ করেছি, মার্কিন ডলারে, যার পরিমাণ প্রায় $1 বিলিয়ন। আপনাদের যেখানে $৭০ বিলিয়ন প্রয়োজন, সেখানে আমাদের কাছে আছে মাত্র $1 বিলিয়ন। তবে এটাও একটি বার্তা যে আমরা পশ্চিম তীর ও গাজা উভয় অঞ্চলের ফিলিস্তিনি জনগণের পাশে আছি।